ফ্রস্ট ড্যামেজ কমানোর জন্য কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ফ্রস্ট ড্যামেজ, তুষারপাতজনিত ক্ষতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। নিচে কয়েকটি প্রধান পদ্ধতি আলোচনা করা হলো। Various methods are used to reduce frost damage. Some of the main methods are discussed below. সেচ, irrigation, sprinkler সেচ, স্প্রিংলার ইরিগেশন। জমিতে স্প্রিংলার সেচ ব্যবহার করলে জল বরফে পরিণত হওয়ার সময় তাপ নির্গত করে, যা উদ্ভিদের তাপমাত্রা হিমাঙ্কের উপরে রাখতে সাহায্য করে। Using sprinkler irrigation in the field, the water releases heat as it freezes, which helps to keep the plant temperature above freezing. বরফের একটি স্তর তৈরি হয় যা ভিতরের উদ্ভিদকে রক্ষা করে। A layer of ice is formed which protects the inner plants. আচ্ছাদন, কভারিং, কাপড় বা প্লাস্টিক শীট, ক্লথ অর প্লাস্টিক শিটস। ক্লথ অর প্লাস্টিক শিটস ছোট গাছ এবং গুল্মগুলোকে কাপড় বা প্লাস্টিক শীট দিয়ে ঢেকে দিলে তারা তুষার থেকে রক্ষা পায়। কভারিং স্মল প্লান্টস অ্যান্ড শ্রাবস উইথ ক্লথ অর প্লাস্টিক শিটস প্রোটেক্টস দেম ফ্রম ফ্রস্ট। এই আচ্ছাদন তাপ ধরে রাখে এবং সরাসরি তুষারপাত থেকে উদ্ভিদকে বাঁচায়। This covering retains heat and protects the plant from direct frost. Mulching, মালচিং, মাটির চারপাশে মালচ ব্যবহার করলে মাটির তাপমাত্রা স্থিতিশীল থাকে এবং তুষারপাতের প্রভাব কম হয়। Using mulch around the soil keeps the soil temperature stable and reduce the effect of frost. বাতাস চলাচল, এয়ার সার্কুলেশন। ফ্যান ব্যবহার, ইউজিং ফ্যান, বড় ফ্যান ব্যবহার করে উষ্ণ বাতাসকে নিচে আনা যায়, যা তুষারপাতের কারণে শ্রেষ্ঠ ঠান্ডা বাতাসকে প্রতিস্থাপন করে। লার্জ ফ্যানস can be used to bring warm air down, which replace the cold air caused by frost. ধোঁয়া তৈরি, creating smoke. ধোঁয়া বা কুয়াশা, smoke or fog. Smoke or fog. জমিতে ধোঁয়া তৈরি করলে তা তাপ ধরে রাখে এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে বাধা দেয়। Creating smoke in the field retains heat and prevents the temperature from falling below freezing. স্থান নির্বাচন, সাইট সিলেকশন। উঁচু স্থান, হায়ার গ্রাউন্ড। জমির উঁচু স্থানে সাধারণত তুষারপাতের প্রভাব কম থাকে, তাই এই স্থানে ফসল চাষ করলে ক্ষতির সম্ভাবনা কমে যায়। Higher ground is generally less affected by frost, so planting crops in this area reduces the risk of damage. প্রতিরোধী প্রজাতি, resistant varieties. প্রতিরোধী জাত, selecting resistant species. Selecting resistant species. এমন ফসল নির্বাচন করা উচিত যা তুষারপাত সহ্য করতে পারে। Crops that can tolerate frost should be selected. সংক্ষেপে, in summary, frost damage কমানোর জন্য সেচ, আচ্ছাদন, বাতাস চলাচল, ধোঁয়া তৈরি, স্থান নির্বাচন এবং প্রতিরোধী প্রজাতি ব্যবহার করা হয়। ইরিগেশন, কভারিং, এয়ার সার্কুলেশন, স্মোক generation, site selection and resistant species are used to reduce frost damage.